হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা মূলত আমার বার্থডে ভিডিও। অ্যাকচুয়ালি আমার কাছে বার্থডের কোনো ভিডিও ক্লিপ নেই, ছোট ছোট কিছু ভিডিও ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এই ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে কিন্তু কিছু কথাও শেয়ার করব। প্রথমত যে বা যারা আমার বার্থডে সেলিব্রেট করেছে সবাইকেই আমি আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাই। আর আজকের ভিডিওতেও আমি আমার অডিয়েন্সের মধ্যে যে বড়রা এবং ছোটরা রয়েছে তাদের মধ্যে বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানাই। এবার আসি নিজের কিছু কথায়। দেখো, জীবনে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রিয় মানুষ সকলেই আছে এবং থাকবে, তাদেরকে নিয়েই জীবন। কিন্তু এই একটা দিন সুন্দর করার জন্য তারা কিন্তু অনেক কিছু করে, কিন্তু সত্যি বলতে একটা দিন সুন্দরের থেকেও কিন্তু প্রয়োজন প্রতিটা মানুষের প্রতি প্রতিটা মানুষের বিশ্বাস, ভরসা, ভালোবাসা, যেটা আমার কাছে সব থেকে বেশি দামি। হ্যাঁ, তা বলে আমি এটা কখনোই বলবো না যে এমন ভাবে বিশ্বাস করো বা ভরসা করো যে তোমার পিছনে সে প্রতিদিন ছুরি মারছে কিন্তু তুমি বুঝতেই পারছো না বা না বোঝার ভান করে রয়েছো যেন কিছুই হচ্ছে না। আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে এবং এসেছে হয়তো যে পরিস্থিতিটা আমরা কখনো বিশ্বাসই পর্যন্ত করতে পারিনি, আমাদের কল্পনাতে স্বপ্নে পর্যন্ত দেখিনি। অনেক কথা হয়তো উল্টো পাল্টা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু তবুও নিজের ভাব তোমাদের সাথে প্রকাশ করার চেষ্টা করছি। তার কারণ হলো কি, জীবনে অনেক খারাপ কিছু দেখেছি, জানো তো, মানুষের প্রতি মানুষের বিশ্বাস ভাঙতে দেখেছি, বন্ধু বান্ধবের চোখের সামনে বদলে যেতে দেখেছি, এমনকি নিজের পরিবারেরও কিছু মানুষকে অনেক সময় বদলে যেতে দেখেছি। কিন্তু কখনো আমার এটা মনে হয়নি যে না, এরা সবাই বদলে গেছে বলে বা আমার জীবনে এত রকমের ক্রাইসিস হচ্ছে বলে জীবনের সবটা শেষ হয়ে গেল। আমি নতুন করে বাঁচতে শুরু করেছি এবং নতুন করে বাঁচার জন্য যা যা করার দরকার সবকিছু করেছি। আমার খুব কাছের বন্ধু বান্ধব যারা আমাকে অনেক দিন থেকে চেনে এবং অনেক ভালোভাবে চেনে, তারা জানে আমি ঠিক কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এবং তারপরেও আমার মুখে কিন্তু সব সময় অবিরাম হাসি লেগে থেকেছে। আজ তোমরা যেরকম আমাকে ভিডিওর মধ্যে দেখো ঠিক তেমনই হাসি আমি সব সময় হেসেছি। আর সত্যি এই হাসির পিছনে কিছু কিছু মানুষের অবদান সত্যি না বললেই নয়। সেই মানুষগুলো না থাকলে হয়তো আজকে ঘুরে দাঁড়ানো বা এত সুন্দরভাবে জীবনযাপন করার যে মোটিভেশন সেটা আমি পেতাম না। সত্যি সেই মানুষগুলো আমার কাছে ভীষণ দামি। আর এই মানুষগুলোকে ছাড়া এখন জীবন ভীষণ অমূল্য হয়ে পড়েছে, কারণ বাবা মার সাথে সাথে এরা প্রত্যেকটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। আর আমি না কোনো মানুষকে অযথা অপমান করা এবং কোনো মানুষকে অযথা আঘাত করাতে একদমই বিশ্বাসী না। আর আজকে আর একটা কথা বলতেও ভীষণভাবে ইচ্ছে করছে। অনেক সময় অনেক ফেসবুক পোস্টে এবং আমারই চোখের ধারে পাশে এরম অনেক ঘটনা ঘটতে দেখি। আর আজকে আমার যেহেতু বার্থডে, তাই আজকের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল। আর এই দিনটার কথা মাথায় রেখে আর একটা কথাও তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা কিনা আমার মনে হয়, আমি জানি না, অন্যের কথা আমি বলবো না, আমি শুধু নিজের ধারণাটাই বলবো। আমি এরকম অনেক মানুষকে দেখেছি বা অনেক সময় অনেক পোস্টে দেখেছি যে কোনো স্বামী তার স্ত্রীর ওপর অধিকারের জন্য, কোনো বয়ফ্রেন্ড তার স্ত্রীর পরে অধিকারের জন্য শুধুমাত্র অধিকারের দোহাই দিয়ে সেই মানুষটার গায়ে হাত তোলে, তাকে অমানবিক অত্যাচার করে, নানা রকমের কিছু তাকে ছোট বড় কথা বলে। কিন্তু আমার মনে হয় এটা কখনোই করা উচিত না। কারণ কি, তোমার যদি তার কোনো কিছুতে অসুবিধা হয় সেটা তুমি তাকে ডাইরেক্ট বলো এবং তার সাথে থেকো না। জোর করে থাকবা অথচ তাকে মারধর করবা, এগুলো করার কোনো রাইট তোমার নেই। তেমন আমি একটা মেয়ের ক্ষেত্রেও বলবো, তোমার স্বামীর কোনো কিছু তোমার ভালো নাই লাগতে পারে, তোমার প্রেমিকের কোনো কিছু তোমার ভালো নাই লাগতে পারে, তো সেখান থেকে তুমি বেরিয়ে যাও, কিন্তু তাকে অযথা হ্যারাস করো না, অযথা লোকের কাছে বলে বেরিও না যে এই ছেলেটি খারাপ, এই ছেলেটি আমাকে অত্যাচার করে, এই ছেলেটির সাথে আমি খারাপ রয়েছি, এবং তাকে অনেকভাবে নিচু করো না। এটাই তোমাদেরকে বলবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা।